আমাদের নবীজি দুনিয়ায় চলে এসেছে। আমিনা সন্তান মুহাম্মদকে নিয়ে খুশিতে আত্মহারা হয়ে প্রতিবেশীদের ঘরে ঘরে যায় আর বলে, দেখো আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর একটা সন্তান দান করেছেন। আমার এই সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি আমিনা আমার হায়াতে জিন্দেগীর মধ্যে तमाम দুনিয়ায় আর একটাও দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল আমিনা আমার নবীর প্রশংসা করেছে, কিন্তু প্রশংসাটা আমার কাছে ভালো লাগে নাই। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলকে বলেন, আল্লাহ বলেন, জিবরাইল তুমি কি আমার পয়গম্বরের প্রশংসা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আমিনাকে ডেকে জিজ্ঞেস করছে, আমিনা রে তুমি তোমার সন্তানের প্রশংসা করেছো? আমিনা বলে, হ্যাঁ আমি প্রশংসা করেছি। কি বলেছো প্রশংসা করতে আমাকে শোনাও। আমিনা বলে, আমি বলেছি আমার হায়াতে জিন্দেগীর মধ্যে এই দুনিয়ায় আর একটাও এত সুন্দর সন্তান দেখি নাই। এবার হযরত জিবরাইল মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করে, আমিনা কয়টা দেশ তুমি ভ্রমণ করেছো? সুবহানাল্লাহ বলে। আমিনা বলে, না একটা দেশও তো আমি ভ্রমণ করি নাই। বলো কয় বছর হায়াত তুমি পেয়েছো? আমিনা বলে, না বেশি লম্বা হায়াত আমি পাই নাই। এবার হযরত জিবরাইল বলে, আমিনা আমার দিকে তাকাও রে আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে এই পৃথিবী তৈরি হওয়ার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আমাকে তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 600 নূরের পাখা দান করেছেন। এই 600 নূরের পাখা দিয়ে যদি আমি तमाम পৃথিবী ভ্রমণ করতে চাই রে আমিনা, চোখের পলকগুলো ফেলবে তার চেয়ে অধিক দ্রুত গতিতে আমি तमाम পৃথিবী ভ্রমণ করে তোমার সামনে আসতে পারি। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল বলে, আমি প্রথম আসমান ঘুরেছি, দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান ঘুরেছি। আল্লাহর সৃষ্টি জগতের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি ঘুরি নাই। আমিনা এমন কোন দেশ নাই যেখানে আমি যাই নাই। ও আমিনা শুধু কি তাই রে আমিনা, আমি আল্লাহর এই বিশাল জান্নাত পর্যন্ত দেখেছি। আমি ওই রব্বে করিমের জাত ও জালালের কসম করে বলছি, আমি তোমার সন্তান মুহাম্মদের চাইতে এত সুন্দর আর কোন সৃষ্টি দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল তোমার প্রশংসাটাও আমার কাছে উপযুক্ত মনে হয় নাই, আমার কাছে ভালো লাগে নাই। আমিনাও বলল, দেখি নাই। তুমিও বললে দেখি নাই। তার মানে তোমাদের দেখার বাহিরে কিছু থাকতে পারে কি পারে না? দুনিয়ার সব জিনিসকে আমরা দেখেছি নাকি? আমাদের দেখার বাইরে অনেক কিছু আছে না নাই? আল্লাহ বলেন, জিবরাইল তুমিও বললে দেখি নাই। আমিনাও বলল দেখি নাই। তার মানে সন্দেহ থাকে তোমাদের দেখার বাইরে তো থাকতে পারে। অতএব আমার পয়গম্বরের প্রশংসা আমি করি, তোমরা শোনো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, জিবরাইল তুমিও বললে দেখি নাই। আমিনাও বলল দেখি নাই। দেখবা কিভাবে রে জিবরাইল? আমি আল্লাহ আমার সৃষ্টি ভান্ডারের মধ্যে মুহাম্মদের যে সুন্দর কোন জিনিস আমি আল্লাহ বানাই না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি না বানান আমরা কি দেখতে পাবো? জোরে বলেন দেখতে পাবো। এই নবী আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এই নবী পৃথিবীতে এসেছিলেন এই যে মাস চলছে আরবি, এই মাসের 12 তারিখে পৃথিবীতে এসেছিলেন। তো আমি বলেছিলাম নবীজির জীবনীটাকে আমরা 3 ভাগে বিভক্ত করেছি। একটা হলো আগমন,
নবীর 40 বছর নবুয়ত পাওয়ার আগের যে 40 বছর, এরপরে হলো 13 বছর, তারপরে হলো 10 বছর। এই যে 40 বছরের এই যে সময়টা, এই সময়টা, এই যে আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এটাকে বলা হয় মিলাদুন নবী। কি বলা হয়? মিলাদুন নবী। নবীর জীবনের বৃত্তান্ত আলোচনা করা, এটার নাম হলো মিলাদুন নবী। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, এই আলোচনাটা যদি আমি আপনাদেরকে আগামী 5 বছর করি, 5 বছর পর্যন্ত যদি এই আলোচনা চলতে থাকে প্রতি জুমায়, কিন্তু তার 40-এর পরের যে জিন্দেগিটা, এটা নিয়ে যদি আলোচনা না করি, সুন্নত মানার ব্যাপারে যদি আলোচনা না করি, নামাজ পড়ার ব্যাপারে যদি আলোচনা না করি, বলেন পূর্ণতা পাবে এই আলোচনা শুনে? কোনো লাভ হবে আমাদের? সবাই বলেন লাভ হবে কোনো? তাহলে এই যে মিলাদুন নবী, আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু মিলাদুন নবী পালন করে, আছে না নাই? বলেন কোনো লাভ হবে? হ্যাঁ, এটা কি আশিকে রাসূল না আশিকে শয়তান বলবেন? আপনি যদি সত্যিকারে আশিকে রাসূল হয়ে থাকেন, মিলাদুন নবী যেরকম ভাবে আপনি পালন করেন, ঠিক একই ভাবে আপনাকে এই দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী যেভাবে পালন করেন, ঠিক এইভাবেই এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী যেভাবে পালন করেন, ঠিক একই ভাবে নবীর উপর যখন আঘাত আসবে, কোরআনের উপর যখন আঘাত আসবে, ঠিক ওই সময় আপনাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই বোঝা যাবে আপনি সত্যিকারের আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আশিকে রাসূল দেখি, মিলাদুন নবী যখন আসে, 12ই রবিউল আউয়াল যখন আসে, এরা জিলাপি নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু সারা বছর কত নাস্তিক আমার নবীকে নিয়ে গালাগালি করে, কোরআনকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করে। এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না, সুদ চলছে, ঘুষ চলছে, জুলুমের পরে জুলুম চলছে, সাধারণ নিরীহ মানুষ পর্যন্ত কিছুদিন আগে রাস্তায় বেরিয়ে এসেছে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু এই সকল আশিকে রাসূল তারা ইঁদুরের গর্তের ভিতরে ঢুকেছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি রাসূলের ঈদে মিলাদুন নবী যেভাবে পালন করবেন, শুধুমাত্র মিষ্টি মিষ্টি জিলাপি খাবেন, এটার নাম ইসলাম নয়। রাসূলের মিলাদুন নবী যদি পালন করতে হয়, তাহলে আপনাকে রাসূলের দাঁত ভাঙার যে ইসলাম, সেটাও মানতে হবে। রাসূলের রক্ত ঝরার যে ইসলাম, সেটাও আপনাকে পালন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরিনা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।